let's read this sentence. Maharashtra to regularize the residential encroachments. ফুল সেন্টেন্স যদি বলি তাহলে সেটা দাঁড়াচ্ছে যে মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ রেগুলারাইজেশন অফ রেসিডেন্সিয়াল এনক্রোচমেন্টস এক্সিস্টিং অন গভর্নমেন্ট ল্যান্ড। এবং এই পুরো বাক্যটার মানে তোমরা বুঝতে পারবে। প্রথমে দেখো, অ্যাপ্রুভ করা মানে কি? কোনো কিছু অনুমতি দেওয়া বা অনুমোদন করা, কোনো কিছু অ্যাপ্রুভ করা। এবং এনক্রোচমেন্টের মানেটা আগে জানো তোমরা। হোয়াট ইজ দ্য মিনিং অফ এনক্রোচমেন্ট? এনক্রোচমেন্ট মিনস an unauthorized intrusion onto someone's property, অর্থাৎ অন্য কারোর জমিতে, সেটা সরকারি জমি বা অন্য কারোর জমিতে অবৈধভাবে দখল করে নেওয়াকে এনক্রোচমেন্টস বলা হয়। এবং এখানে রেসিডেন্সিয়াল এনক্রোচমেন্ট বলতে যেই জমিতে, মানে যেই জমিটা অবৈধভাবে দখল করা হচ্ছে সেই জমিতে কেউ যদি নিজের বসবাসযোগ্য ঘরবাড়ি তৈরি করে, তো সেক্ষেত্রে সেটাকে রেসিডেন্সিয়াল এনক্রোচমেন্ট বলা হবে। আশা করি তোমরা সেন্টেন্সটা এবার বুঝতে পেরেছো। এবার যদি আমরা বলি যে সরকার রাস্তার ধারের অবৈধ দখল সরিয়ে নিয়েছে, তো সেক্ষেত্রে আমরা বলবো দ্য গভর্নমেন্ট হ্যাজ রিমুভড দ্য রোড সাইড এনক্রোচমেন্টস। সরকারি জমিতে অনেক অবৈধ দখল রয়েছে, এটাকে ইংলিশে কি বলবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও।